হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তানভীর ব্লগ থেকে আসছি তোমাদের মাঝে টিউটোরিয়াল নিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর কি কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা লেখাকে বিভিন্ন রূপে রূপান্তর করতে পারি, প্লাস আমরা আরো কিছু দেখাবো যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে কি করতে হয়। প্রথমে আমরা কন্ট্রোল এন দিয়ে একটা পেজ নিব, অথবা কন্ট্রোল এখান থেকে চাপ দিলেও অপশনে আছে, তারপর ক্রিয়েট দিব। ক্লিক দেওয়ার পর আমরা অনেকে যখন কাজ করি তখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে তখন আমরা এইভাবে এরকম অনেক বক্স করি। আমরা ধরো লাল করলাম, লাল করার পর আমরা আরেকটা বক্স করি, এটা সবুজ করে দিলাম। সবুজ করার পর আমাদের কালারটা আর কি এইখানে, এই কালারটা এটার উপরে আছে আর নিচের কালারটা নিচে আছে। এখন যদি আমরা এই কালারটা এখানে দিতে চাই এইভাবে, তাহলে এই কালারটা উপরে নয়, সেই ক্ষেত্রে আমরা সিলেকশন টুল দিয়ে দুইটা সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যারেঞ্জে চাপ দিয়ে ব্রিং টু ফন্ট এটা চাপ দিই, নিচের কালারটা ধরে অ্যারেঞ্জে চাপ দিয়ে আমরা ব্রিং টু ফন্ট চাপ দিলে আমাদের লাল কালার উপরে এসে যাবে। এটা এক নাম্বার প্রবলেমটা দেখা যায়, অনেকের এই সমস্যাটা হয়ে থাকে। আমাদের ফেসবুক গ্রুপ মেসেজ অনেকেই জানাইছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে আমরা নিচের লেয়ারটাকে আমরা উপরে আনতে পারি। ঠিক আছে, সেকেন্ড আমরা আমাদের লেখা, অর্থাৎ আমরা যখন লিখি বাংলাদেশ লিখলাম, তখন বাংলাদেশ লেখার মাঝে আমরা বিভিন্ন ইফেক্ট দেখা যায়। বাংলাদেশটা লিখলাম, বাংলাদেশ লিখে এই যে লেখাটার মাঝে এই যে একটা ইফেক্ট দেখা যাচ্ছে। আরো ইফেক্ট দেওয়া যায়, লাল, বিভিন্ন রকমের ইফেক্ট দেওয়া যায়। ঠিক আছে, আমরা এই লেখার এই ইফেক্ট কীভাবে দেবো, আমরা এই বাংলাদেশটা নিলাম। এই বাংলাদেশটা নিয়ে আমরা প্রথমে কন্ট্রোল পি এফ সেকেন্ড ব্র্যাকেট চাপ দিব। তারপর আমরা এখান থেকে এই যে সেকেন্ড কালারটা ধরে এখান থেকে আমরা যে কালারটা পছন্দ হলো, হলুদ পছন্দ হলো, হলুদ দিলাম। তারপর এইখানে স্ট্রোক যদি আমাদের আরো বেশি লাগে, 10 থাকলে 10, যে 7 থাকলে 7, মানে তোমাদের ইচ্ছে মতো আর কি লেয়ারটা নিতে হবে। 100 থাকলে 100, আমাদের লেখাটা আর কি জাস্ট বড় সিলেক্ট করবে। তৃতীয় টপিক হলো আমরা কিভাবে এই যে বক্সটাকে হলুদ করে দিলাম। হলুদ করে দেওয়ার পর আমাদের বক্সটা আমরা বিভিন্ন রকম করতে পারি। ধরো আমাদের বক্সটা এক মাথা ব্যাখ্যা করবো, সেই ক্ষেত্রে আমরা এখানে ডিরেক্ট সিলেকশন টুল থেকে মানে এইটুকু সিলেক্ট করবো, যে কোনটা সিলেক্ট করবো এইটুকু ক্লিক করে এইখান থেকে ধরলেই হবে। ধরলে এই যে আমাদের বক্সটা এরকম হয়ে গেছে। যদি আমরা এরকম করি এরকম হয়ে যায়, একটা পাতা হয়ে গেছে। বিভিন্ন আমরা যে চার কোনায় করতে চাই চার কোনাও করতে পারবো, বিভিন্ন অপশন আর কি। কালারও চেঞ্জ করতে পারবো এখান থেকে, কত যে কালার দিতে চাই আমরা সেই কালারই করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছো। আরো টেকনিক্যাল অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে যে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। কমেন্টে জানাইলে আমি অবশ্যই তোমাদের এই বিষয়ে টিউটোরিয়াল দিব। এবং লাইক এন্ড সাবস্ক্রাইব দিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।